কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না। আপাতত আমরা নেমে যাচ্ছি মেজুয়া রঙ্গিত নদীতে, মানেভঞ্জন থেকে 7 কিলোমিটার দূরে। পাহাড় যে কীরকম ভয়ঙ্কর এবং সুন্দর হতে পারে তাই বৃষ্টি না এলে কখনোই বোঝা যেত না। আজকের আমরা চলে যাচ্ছি মানেভঞ্জন থেকে আরও 7 কিলোমিটার দূরে একেবারে অফবিট নদীর মধ্যে। জায়গাটার নাম হলো মাজুয়া এবং যে নদীটা বয়ে গেছে সেটা হলো রঙ্গিত। আর প্রকৃতিটা অনবদ্য সুন্দর হয়ে গেছে। আর এখানে আজকে আমাদের রাত্রিবাস। আমরা যে হোমস্টেটাতে আছি সেটা হলো স্মৃতি হোমস্টে। এই হোমস্টেটাও খুবই ভালো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব আর একটু নিচে নেমে যেতে পারলে আরও এরকম প্রচুর হোমস্টে আছে যেগুলো একেবারে নদীর ধারে, আরও বেশি সুন্দর লাগবে। এটাতে যেমন রাস্তার গায়েতে এবং নদীর পাশেতে, সেখানে কোনো রাস্তা থাকবে না, শুধুমাত্র নদীর পাশেতেই হোমস্টে। আন্দাকপুর না গিয়ে যদি শুধুমাত্র মাজুয়ার রঙ্গিত নদীর ধারে এসে থাকতে চান তাহলে আমি সাজেস্ট করব মানেভঞ্জন থেকে শেয়ার কার পাওয়া যায়, যদি পান তো ভালো, আর না হলে মানেভঞ্জন থেকে যে কোনো গাড়ি বুক করে নিলে 1000 টাকা নেবে মাজুয়া আসতে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমাদের হোমস্টেটা থেকে সুন্দর অসাধারণ সকালের ভিউ দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে যদি শেয়ার গাড়িতে ফিরতে চান তাহলে সকাল 10টা পর্যন্ত শেয়ার গাড়ি যাই, তাহলে শেয়ার গাড়ি পেয়ে যেতে পারেন। আর যদি শেয়ার গাড়িতে না যেতে চান তাহলে এখান থেকে ডাইরেক্ট সুখিয়া যাই, 1000 থেকে 1500 টাকা পর্যন্ত ভাড়া নেবে সুখিয়া যেতে। কালকে বৃষ্টির জলেতে পাহাড়ের যে খরস্রোত মানে রঙ্গিত নদী যে কি ভয়ঙ্কর রূপ নিয়েছিল আজকের সকালে তারই এক অনুরূপ।
মাজুয়া রঙ্গিত থেকে আমরা চলে যাচ্ছি নতুন গন্তব্যে জানতে হলে দেখতে থাকুন পরের ব্লগ।